আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাত্রির সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনার 5টি উপজেলার 34টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে দিঘলিয়া উপজেলার 6 নম্বর যোগীপুর ইউনিয়নের 9টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এতে খোদ প্রার্থীরা রয়েছেন শঙ্কায়। অন্যদিকে ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি ভোটারদের। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নানা কারণে বিতর্কিত খুলনার দিঘলিয়া উপজেলার 6 নম্বর যোগীপুর ইউনিয়ন। এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি দীর্ঘদিন শূন্য থাকার পর উচ্চ আদালতের এক রায়ে আবারও চেয়ারম্যান পদটি ফিরে পান শেখ আনিসুর রহমান। এবারের নির্বাচনে এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীক নিয়ে শেখ আনিসুর রহমান, মোটরসাইকেল প্রতীকে সাজ্জাদুর রহমান লিঙ্কন, হাতপাখা প্রতীকে আবদুল্লাহ আল মাসুম এবং আনস প্রতীক নিয়ে মাস্টার মনিরুল ইসলাম। তবে স্থানীয়রা বলছেন শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ প্রার্থী শেখ আনিসুর রহমান ও সাময়িক বহিষ্কৃত যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান লিঙ্কনের মধ্যে। এদিকে ইউনিয়নের 9টি ভোট কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় নির্বাচন নিয়ে প্রার্থীদের মধ্যে রয়েছে ভোট কারচুপির শঙ্কা। এই ইউনিয়ন পরিষদে আমাদের চিন্তা 5, 6 আর 7 এবং 3 এটা খুবই ঝুঁকিপূর্ণ। এখানে পর্যাপ্ত যদি পুলিশ, নিরাপত্তা কর্মী, র্যাব এবং ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক এখানে দায়িত্ব থাকে, ইনশাল্লাহ এখানে কিছু করতে পারবে না। সাধারণ জনগণ যেন এই আনন্দ উদ্দীপনার সাথে নিয়ে উৎফুল্লতার সহিত ভোট কেন্দ্রে যে তাদের ভোট তাদের পছন্দ মতো প্রার্থীকে দিতে পারে। নির্বাচন নিয়ে চেয়ারম্যান প্রার্থীরা যেমন রয়েছেন শঙ্কায়, তেমনি সাধারণ ভোটাররা চান ভোটের অনুকূল পরিবেশ, চান প্রশাসনিক হস্তক্ষেপ। আমাদের ঝুঁকিপূর্ণ, এখানে আমাদের সুস্থ নির্বাচন করতে হলে কঠোরভাবে আমাদের পুলিশ দিয়ে প্রোটেস্ট দিতে হবে, তা নাহলে এই কেন্দ্রে আমাদের নিরাপত্তা খুব কম। এটা ঝুঁকিপূর্ণ ইউনিয়ন, এটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে প্রশাসনের সহযোগিতা লাগবে। এদিকে ভোটের অনুকূল পরিবেশ সৃষ্টিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানান এই আওয়ামী লীগ নেতা। নির্বাচনের আগে এই অঞ্চলে যারা যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে নির্বাচনের আগেই তাদেরকে গ্রেফতার করবে বিধায় বলে পুলিশ কমিশনার মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে। 20 সেপ্টেম্বর তথা দুদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন, জানিয়েছে জেলা নির্বাচন অফিস। ভোট চলাকালীন সময়ে যদি কোনো সহিংসতা দেখা যায়, ভোট কেন্দ্রে ভিতরের অংশে যদি কোনো সহিংসতা হয় বা কোনো ভোট কেন্দ্র এরকম কোনো অস্থির পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে সাথে সাথে আমাদেরকে জানাবে, আমাদেরকে জানার সাথে সাথে আমরা ব্যবস্থা নেব। খুলনার বহুল আলোচিত দিঘলিয়া উপজেলার 6 নম্বর যোগীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকল প্রার্থীরাই চান প্রত্যাশিত ফলাফল। তবে ভোটাররা চান প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের প্রচেষ্টায় ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মেট্রো রেলের কাজে ব্যবহৃত 1 টন 354 কেজি চোরাই মালামাল ও 3টি ট্রাক সহ 5 জনকে গ্রেফতার করল পল্লবী থানা পুলিশ। মেট্রো রেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাজধানীর পল্লবীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পল্লবী থানার উপপরিদর্শক সজীব খান। শুক্রবার পল্লবী থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিরপুর জোনের এডিসি আরিফুল ইসলাম। এই অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনার প্রথমে আমাদের সিরামিক রোড থেকে দুলাল নামে একজনকে গ্রেপ্তার করি। দুলালের তথ্যের ভিত্তিতে আমরা এই গ্যাংয়ের যে প্রধান দেলোয়ার সহ অন্যান্য আরও 3 জন আসামি, সর্বমোট 5 জনকে গ্রেপ্তার করি। দেশের খবর। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেছেন, আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এদিকে নাসিমের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা। ওনার এই আগমনকে স্বাগত জানাই এবং ওনাকে ময়মনসিংহ আগমন উপলক্ষে তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা অতি আনন্দিত, নাসিম ভাই ময়মনসিংহের সাথে আমরা ময়মনসিংহবাসী আনন্দিত। হস্তশিল্প এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বদলে দিবে জীবন, এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় যাত্রা শুরু করল ই উদ্যোগ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান।
শুক্রবার সকালে আশুলিয়া বাজারে 2 শতাধিক প্রশিক্ষণার্থীদের নিয়ে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সোহেল। এ সময় তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করে আত্মকর্মসংস্থান সৃষ্টি করাই এই উদ্যোগের লক্ষ্য। প্রত্যেকে যার যার ঘরে বসে একটা পণ্য তৈরি করুক, সেই পণ্যটা আমরা ট্রেনিং দিয়ে পণ্যের একটা বিএসটিআই করাইয়া তারপরে সেই পণ্যটা আমরা বাজারজাতকরণ করব। বন বিভাগ কর্তৃক স্থানীয় বাসিন্দাদের মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার দুপুরে ময়মনসিংহের ভালুকার উথারা এলাকার পবনের ভিটা মসজিদ প্রাঙ্গণে এই সমাবেশে বন বিভাগের জমির সীমানা নির্ধারণ, ভুক্তভোগীদের জমি থেকে উচ্ছেদ না করা, বন্দোবস্ত দেয়া ভূমি জমা খারিজের মাধ্যমে হস্তান্তর ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ 6 দফা দাবি পেশ করা হয়। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছে সুমাইয়া আজাদ। গাড়ি বেপরোয়া গতি, ট্রাফিক অব্যবস্থাপনা ও সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন করল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার দুপুরে ঢাকা-রিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সড়ক দুর্ঘটনা বর্তমানে প্রায় 40% বৃদ্ধি পেয়েছে ঢাকা-রিচা মহাসড়কে। ধামরাই যতগুলো সামাজিক সংগঠন আছে স্বেচ্ছাসেবী সকলে মিলে একত্রিত হয়ে ঢাকা-রিচা মহাসড়কের যে সড়কের নৈরাজ্য, ট্রাফিকের অব্যবস্থাপনা আর বেপরোয়া চালানোর কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার বিকেলে ফরিদপুরের সদরপুরে ভাসানচর ইউনিয়নে ডাঙ্গি গ্রামের ঝোপের মধ্য থেকে অনেক সরকার নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে নিয়ে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করে ঝোপের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ তথ্য নিশ্চিত করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার। শুক্রবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে লাইফগার্ডের কর্মীরা। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে জানাতে পারেনি কেউ। পরে পুলিশ এসে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিলুর রহমান। সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হল ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহতোদের প্রাণের উৎসব কারাম পূজা। অনেকে আবার এই পূজাকে ডাল পূজাও বলে থাকেন। উৎসবকে ঘিরে ঢোলের তালে তালে নেচে গিয়ে নানান রঙের রঙিন সাজে চলে ব্যতিক্রমী উদযাপন। চলনবিল থেকে সোহেল রানা সোহাগের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে খোলা আকাশের নিচে কারাম গাছের ডাল পুঁতে তাতে নানা ধরনের ফুল বেঁধে দিয়ে প্রদীপ জ্বালিয়ে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়ে থাকে এই কারাম পূজা। এই কারাম অনুষ্ঠানে অংশ নিয়ে নানা বয়সী নারী পুরুষ একসাথে ঢাকের তালে তালে নাচ ও গান করেন। তৈরি হয় এক ভিন্ন ধরনের উৎসবের আমেজ। পূজাটা করি যে ভাই এবং বাবার মঙ্গল কামনার জন্য, দীর্ঘায়ু কামনা করার জন্য। কারাম উৎসবের আনুষ্ঠানিকতা 1 থেকে 5 দিনের, কোথাও কোথাও 7 দিন ধরে এ অনুষ্ঠান হয়ে থাকে। প্রথম দিন থেকে যারা কারাম পূজায় অংশগ্রহণ করে তাদের আমিষ খাবার, হলুদ, তেল ও সকল প্রকার মশলা জাতীয় খাদ্য পরিহার করতে হয়। পূজার মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী তথা পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করেন তারা। আজকের দিনে যাতে যতই ভাই বোনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ থাকে, ভাইরা আমাদের স্মরণ করবে, আমরা ভাইদের স্মরণে হয়ে আসবো। কারাম গাছটি মূলত আমাদের হচ্ছে বর্তমানে বিলুপ্তির পথে, তো সরকারিভাবে যদি এই গাছটাকে সংরক্ষণ করা যায় তাহলে আমাদের খুবই ভালো হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতোদের প্রাণের উৎসব এ কারাম পূজা বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার পশ্চিম আটঘরিয়া গ্রামে সিরাজগঞ্জ মাহাতো ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় এ উৎসব। ধারাবাহিকতা অব্যাহত থাকুক, নিজস্ব এ সংস্কৃতির দূর হোক সকল প্রকার অপসংস্কৃতি। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বগুড়া রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে 13 কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 12 কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে নড়াইলের কালিয়ার বর্ণাল গ্রামে অভিযান চালিয়ে মাসুদ মোল্লা এবং রানা ফকির নামে 2 মাদক কারবারিকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 1 কেজি গাঁজা ও 65 পিস ইয়াবা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান কালিয়া থানার পুলিশ পরিদর্শক আমানুল্লাহ।
শুক্রবার সকালে কক্সবাজারের রামুর মরিচা চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে 1,25,000 পিস ইয়াবা সহ তোফাইল নামের এক মাদক কারবারিকে আটক করে বিজিবি। এ সময় জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত সিএনজিটিও। জব্দ হয় ইয়াবার বাজার মূল্য 3,75,00,000 টাকা। আটক মাদক কারবারিকে রামু থানায় হস্তান্তর করা হয়। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রামু 30 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।